Good evening, everyone. Good evening, sir. Good evening, sir. So, clearly শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। Audible. Okay, চলো স্টার্ট করা যাক। সো আজকে আমরা কি পড়বো বলেছিলাম? লাস্ট ক্লাস কি হয়েছিল আমাদের? লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম স্কোয়ার, 2 ডিজিট নাম্বার স্কোয়ার অ্যান্ড 3 ডিজিট নাম্বার স্কোয়ার। এই দুটো পোর্শন আমরা কভার করেছি, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে কভার হবে স্কোয়ার রুট। বাট স্কোয়ার রুট যাওয়ার আগে জাস্ট ফর এ রিভিশন আমি দুটো অঙ্ক একটু করতে দিচ্ছি। তোমরা যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিলে তারা করো। আজকে মেবি অনেকেই জয়েন করতে পারেনি, আমাকে তারা বলেওছে জয়েন করতে পারেনি। ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু আজকে এক্সট্রা ক্লাস করানো হচ্ছে। শ্রেয়া, তুমি তো আজকে ফার্স্ট ডে না? স্যার আমার ফার্স্ট ক্লাস, ইয়েস স্যার। সুহানা বলেছিল না আমার ব্যাপারে আপনাকে। হুম। ঠিক আছে, তুমি যেখান থেকে শেখাবো আজকে সেখান থেকে শেখো। যেটা মিস হ্যাঁ চলেছে স্যার। সেটা কালেক্ট করে নিও, পরে সেটা নিয়ে আমি ডিসকাস করবো। ওকে ওকে স্যার, একদম। আচ্ছা, তুমি শিলিগুড়িতে পড়তে, রাইট? স্যার আপনি তো পড়াতেন 20th মার্চ বিপিওতে, সুহানাদের ব্যাচে। আমি পায়েল সুহানা একই ব্যাচে ছিলাম। বুঝতে পেরেছি। চলো ফার্স্টে ট্রাই করবে প্রত্যেকেই। জাস্ট একটা অ্যাডিশন, শর্টকাট যেটা অ্যাডিশন শিখিয়েছিলাম, অ্যাপ্লাই করো। চলো, টাইম অনলি 10 সেকেন্ডস। রেজাল্ট বলো কি হবে। উইদাউট ইউজিং এনি ক্যালকুলেটর। চারশো আটচল্লিশ। কত? 848। 848। ওকে, ভেরি গুড। বাকিরা? দেখো কিভাবে করতে হয়, যারা এখনো পর্যন্ত করতে পারছো না তারা অনেক টাইম কনজিউম করে নিচ্ছ। দেখো, এখানে আমি শিখিয়েছিলাম শর্টকাট কিভাবে প্রথমে 100 প্লেসটাকে নিয়ে ক্যালকুলেট করো। 8 + 6 14, 14 + 8 22। এই দেখো, +8 - 7 এখানে 1, রাইট? +8 - 8 ক্যান্সেল। তো আমাকে আলটিমেটলি করতে হচ্ছে কি 6। দেখো সবকিছু 6 আর এখানে দুটো মিলে আমাদের 1, 700 হয়ে গেল প্লাস। এই জায়গাটা বুঝতে পেরেছো প্রত্যেকে? আমি রিমাইন্ড করাচ্ছি, শিখিয়েছিলাম 8 +6 +8 -7 -8 +8 - 7, এখানে কম্বিনেশন 1, 1 মানে 100, +8 - 8 ক্যান্সেল, রাইট? 1 মানে 100 আর 6 মানে 600, दोनों का कॉम्बिनेशन 700। ওকে, নেক্সট 80 + 70, মানে আমরা এখানে কি নিয়ে চলবো? 8 + 7 + 9 +3 + 6, এটা ক্যান্সেল। তাহলে কি হয়ে গেল? 8 + 7 15, মানে এটা 150 প্লাস 7 3 2 -5 -9। বলো কি হবে? 7 + 3 10 + 2 12 -5 7 -9 2। 7 - 9 2, মানে -2। তাহলে কত হয়ে গেল?
848, কারণ এটা হচ্ছে 148, এটা 700, কম্বিনেশন 848। ভুলে গেছো তাই তো? নেক্সট আরো একটা চলো, 837। ক্যালকুলেশন শিখতেই হবে, এসএসসির এক্সাম দাও বা ব্যাংকিং এর এক্সাম দাও, ক্যালকুলেশন মাস্ট, ব্যাংকিং এ তো খুবই দরকার। চলো এটা কি করে করব দেখো, অনেক লেন্দি ক্যালকুলেশন, কি করে করব দেখো। দেখো ফার্স্টে একদম লেফট হ্যান্ডের প্লেস, মানে 100 প্লেস নিয়ে ডিল করছি। দেখো এখানে আমি কি করে ডিল করতে পারি, +4 -4 ক্যান্সেল, ওকে। নেক্সট +8 +6, 14 -9 কত হয়, 14 -9 কে বলতে পারবে? 5 5। 23. Eight Sorry. 8 + 6 14, 14 - 9 5, 5 - 7 -2, -2 + 5 3, মানে এটা 300, রিমাইন্ড 300 ডান। 3 + 3 6 -5 1, 1 + 3 4, 4 - 6 -2, -2 + 2 0, 0 - 5 -5, মানে -5 10th প্লেসে, মানে এটা প্লাস আর থাকবে না, এটা হয়ে গেল আমাদের 50। ওকে, কিছু করিনি, জাস্ট সিম্পল। 3 + 3 6, 6 - 5 1, 1 + 3 4 -6 -2, -2 + 2 0, 0 - 5 -5, মানে -50, মানে এর কম্বিনেশন 250 হয়ে গেল। 7 + 9 16 -2 14, 14 + 7 21, 21 - 8 15, 21 - 8 13, 13 + 9 22, 22 প্লাস, মানে আনসার কত হয়ে গেল, ডান। ক্লিয়ার? মনে পড়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, স্কোয়ার শিখেছিলাম। এটা তো মিনিমাম করতে পারবে স্কোয়ারের ট্রিক্স অ্যাপ্লাই করে। বলো 968 স্কোয়ার কত হবে বলো, কি করে করবে? কার বেস নেবে? বেস মেথড শিখিয়েছিলাম, বেস কার নেবে এখানে? 950. না না, হ্যাঁ 950 নিতে পারো, তাও হবে। 1000 নিলেও হবে, 1000 এই কারণে নিচ্ছিলাম কারণ হাজার। ঠিক আছে 950 নাও, 950 কাছাকাছি আছে, 950 নিলেও হবে, চলো কোনো সমস্যা নেই। 950 নিলেও হবে, 950 নিলেও হবে, 1000 নিলেও হবে। চলো 950, 950 থেকে এটা কতটা মোড আছে? 950 থেকে 18 18, 18. তাহলে 18টা আমরা এখানে কি 18. করব, অ্যাড করে দেবো। এটা হয়ে গেল। এবার 950 100 রেসপেক্টে 9.5 টাইমস, 9.5 টাইমস মানে কত হয়, 19/2। আর 18 এর স্কোয়ার কত, 324। ওকে, 493 ইন্টু 19, মানে আমরা 493 এর সাথে 20 মাল্টিপ্লাই করে 493 কে সাবট্রাক্ট করতে পারি, বা 19 দিয়ে 0 মাল্টিপ্লাই করতে পারি। 19 এর টেবিল মুখস্থ আছে, 19 ইন্টু 3 57, ক্যারি হলো 5, 19 ইন্টু 9 কত হয়, পড়েনি, টেবিল মুখস্থ করতে বলেছিলাম, কেউ পড়ছো না। 171. 171, ক্যালকুলেটর দেখে। না, আচ্ছা, 19 ইন্টু 9 171 প্লাস 5 176, ক্যারি হলো 17, 19 ইন্টু 4 কত হবে, 76. 76, 76. 76 প্লাস 17 কত হবে,
খুব সিম্পল। 76 93 93. 93। আর এখানে 324 কি করে পুট করতে বলেছিলাম, 3টাকে ক্যারি করে নিয়ে, তাহলে কত হয়ে যাবে, 2 4 থাকলো, 7 3 10, 7 3 9। ডান। অর এখানে আমরা 1000 এর বেস নিয়ে করলেও করতে পারতাম। দেখো 1000 এর বেস নিয়ে কেন করতে পারতাম, 968 এর স্কোয়ার বেস যদি 1000 নিই, 1000 থেকে এটা 32 লেস, বিয়োগ হ্যাঁ করে দাও, 936, ওকে, ইনটু 1000 100 এর 10 টাইমস, 10 দিয়ে মাল্টিপ্লাই হলো, 32 এর স্কোয়ার আমাদের মুখস্থ থাকে 1024। 1024 কি করে পুট হবে, অনলি 24 সাইডে পুট হবে, এক্সট্রা পার্ট ক্যারি হয়ে যাবে, লাস্ট 2 ডিজিট অনলি পুট হয়, 937024। দেখো কোনটা ইজি হলো। ডান। কারণ 9.5 দিয়ে মাল্টিপ্লিকেশনটা একটু টাফ হয়, যার জন্য আমি 1000 নিচ্ছিলাম ফার্স্ট টাইম। ওকে, নেক্সট বলো এটা কি হবে, 627 স্কোয়ার, বলো কি হবে, বেস বেস 600ও নিতে পারো, 650ও নিতে পারো। 650 নিলে এটা 100 এর 6.5 টাইমস, এটা 100 এর 6 টাইমস। কোনটা ইজি হবে তোমরা জানো, 6 দিয়ে মাল্টিপ্লিকেশন ইজি না 6.5 দিয়ে, কোনটা বেস নেবে, 600 নেবো তো, হ্যাঁ হ্যাঁ 600 স্যার। 600, এটা 600 থেকে 27 এক্সট্রা, কত হয়ে গেল 654। ওকে, ইনটু কত হয়ে যাবে 6, কারণ 27 এর স্কোয়ার তো আমরা জানি কত হয়, 729 729, মাল্টিপ্লাই করে দাও, এটা আসছে 729 এর অনলি 29 সাইডে বসবে, 7টা ক্যারি হয়ে যাবে, কিছু মিস হয়েছে ক্যালকুলেশন, না স্যার। না ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে চলো, অর এবার আমরা 650 এর বেস নিয়ে করে দেখি। 627 এর স্কোয়ার যদি 650 এর বেস নিয়ে করতাম, কিভাবে করতাম, 650 থেকে এটা কত কম, বলো, 23 বিয়োগ করে দাও, যেহেতুটা কম, কম হলে বিয়োগ করবে, বেশি হলে যোগ করবে, কত হয়ে গেল 604, ইনটু 100 এর থেকে এটা কত টাইমস 6.5, 6.5 মানে 13/2, আর 23 এর স্কোয়ার কত 529, 302, 3926, আর 529টা আমরা কি করে পুট করব, 29 এখানে পুট হবে, 5টা ক্যারি হয়ে যাবে, কারণ লাস্ট দুটো ডিজিট শুধু পুট হয়, সেম রেজাল্ট। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাকে এই অঙ্কটার উত্তর বলে, একটা সিম্পলিফিকেশন দিচ্ছি স্কোয়ারের উপর অ্যাপ্লাই করে, বলো এটার আনসার কি হবে। দেখো তো এটা হ্যান্ডেল করতে পারবো কিনা আমরা।
এটা শর্টকাট শিখিয়েছিলাম, স্পেশাল কেস মনে পড়ছে? 6 এর রিপিটেশন স্কয়ার কি শিখিয়েছিলাম লাস্ট ক্লাসে? 36। এখানে কি পুট হয়, প্রিভিয়াস ডিজিট না নেক্সট ডিজিট? প্রিভিয়াস। প্রিভিয়াস কতগুলো 5 পুট হবে? দুটা দুটো। আর এখানে কতগুলো 4 পুট হবে? দুটো দুটো। প্লাস 81 0099। আচ্ছা এটা কি হবে দেখো, 993। 1000 এর বেস, 1000 এর কাছাকাছি তো, 1000 এর বেস 1000 এর থেকে এটা কত কম? 7 কম, মাইনাস। 7। তাহলে রাফে করে নিচ্ছি, না হলে এখানে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তাহলে এখানে হয়ে যাবে এটা 9, জাস্ট এ সেকেন্ড, 993 মাইনাস 7 কত হয়ে যাবে? 986। ওকে, ইনটু 10, 7 স্কয়ার 49, 986049। ওকে, এবার ক্যালকুলেশন করতে হবে। 9 মাইনাস 9 ক্যান্সেল। ওকে, তাহলে এখানে 4টা প্রেজেন্ট থাকছে, 4 দিয়ে স্টার্টিং হলো। চলো নেক্সট। নেক্সট এখানে দেখো, এখানে কি করে ক্যালকুলেট করব? 9 মাইনাস 8 1 প্লাস 4 5। নেক্সট 3 প্লাস 8 11 মাইনাস 6 5। ওকে, বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ স্যার। 3 প্লাস 8 11 মাইনাস 6 5। ওকে ডান। 5 0 5 0 5 5 0 5 minus 4 1 6 plus 1 7 minus 9 minus 2। ডান। তাহলে কত হয়ে গেল? 4 5 5 4 9। ওকে, আচ্ছা সরি সরি, একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক হয়েছে বলো তো, কোন জায়গাটা মিস্টেক হয়েছে? এখানে তো আমাদের 10 পেয়েছিলাম, 10 মানে এটা কত হবে? 4 ট্রিপল 5 08, এটা আসবে। ওকে ডান, ক্লিয়ার? চলো হ্যাঁ স্যার, এটাই আসছে। চলো, সো এবার আমরা চলে আসছি আজকের টপিকে। আজকের টপিকটা আমাদের কি? আজকের টপিক আমরা যা করছি সব সিম্পলিফিকেশনের টপিকটাকে কভার করছি, এবং সিম্পলিফিকেশনের টপিকটা কভার করার জন্য যে পয়েন্টগুলো আমাদের জানা দরকার, ক্যালকুলেশন ট্রিক, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ 1 বাই 1 করছি। আমরা অলরেডি অ্যাডিশন সাবট্রাকশনের ট্রিক শিখেছি, মাল্টিপ্লিকেশনের ট্রিক্স আমাদের শেখা হয়ে গেছে, স্কোয়ারের ট্রিক্স আমরা শিখে ফেলেছি। আজকে আমাদের ট্রিক্স হচ্ছে স্কোয়ার রুট। আজকে আমাদের ট্রিক্স কি? স্কোয়ার রুট। ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, ভীষণ ইজি, বাট না বুঝতে পারলে অসুবিধা পড়বে। দেখো, স্কোয়ার রুট, স্কোয়ার রুট জানার আগে কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে। যদি বলি কোনো একটা নাম্বার, কোনো একটা নাম্বার যার লাস্ট ডিজিটে, যার লাস্ট ডিজিটে 1 অর 9 আছে, তার যদি আমি স্কোয়ার নিই, তাহলে রেজাল্ট যেটা পাবো তার লাস্ট ডিজিট কি হবে, কেউ বলতে পারবে? ই। 1 1 1 1 হবে। সিমিলারলি কোন নাম্বারের লাস্ট ডিজিট, সাপোজ করো
2 or 8 আছে, তাহলে স্কোয়ার করলে রেজাল্টের লাস্ট ডিজিট আমাদের কি আসবে, কেউ বলতে পারবে? 4। 4। 4. ভেরি গুড। লাস্ট কোন নাম্বার লাস্ট ডিজিটে সাপোজ করো 3 or 7 আছে, স্কোয়ার করলে রেজাল্টের লাস্ট ডিজিট কি আসবে? 9। 9। 9. ওকে, লাস্ট ডিজিট যদি 4 or 6 থাকে, তাহলে স্কোয়ার করলে লাস্ট ডিজিট কি পাবো? 6. 6। 6। আর লাস্ট ডিজিট যদি 5 থাকে, 5। নেক্সট পেজে আমি আর গেলাম না, এখানে কভার করলাম, এটা আমরা জানি 5। ঠিক, এটা তো জানা আছে। Yes, sir. তাহলে এর রিভার্স যদি আমি যাই, তাহলে আমি যদি রিভার্স যাই, তখন আমি যদি বলি কোন নাম্বারের লাস্ট ডিজিটে যদি 1 থাকে, স্কোয়ারের রিভার্স স্কোয়ার রুট, তাহলে কোন নাম্বার লাস্ট ডিজিট যদি 1 থাকে, তাহলে তার স্কোয়ার রুট করলে লাস্ট ডিজিট কি পাবো? আইদার 1 or 9। বলো, ক্লিয়ার? কোন নাম্বারের লাস্ট ডিজিট যদি 1 থাকে, তাহলে তার স্কোয়ার রুট করলে আইদার 1 পাবো, না হলে 9 পাবো। একই রকম ভাবে কোন নাম্বারের লাস্ট ডিজিট যদি 4 থাকে, তাহলে তার স্কোয়ার রুট করলে কি পাবো? 2 or 2 8। বার। কোন নাম্বারের লাস্ট ডিজিট যদি 9 থাকে, স্কোয়ার করলে রুট করলে কি পাবো? 3 or 7। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? হ্যাঁ এবার স্যার। ব্যাপারটা হলো মনে রাখবো কি করে, বা স্যার আপনি কি করে মনে রেখেছেন, এগুলো কি মুখস্থ করতে হবে না। নরমালি জেনুইনলি ভেবে দেখো না, 1 স্কোয়ার 1, 9 স্কোয়ার 81, দুজনেরই লাস্টে 1 আছে। 1 স্কোয়ার 1, 9 স্কোয়ার 81, দুজনেরই লাস্ট ডিজিট 1 আছে, তাহলে স্কোয়ার রুট করলে আইদার 1 হবে, না হলে 9 হবে। সিম্পল, রাইট? আরো একটা জিনিস নোটিস করবে, এই দুজনের, এই যে দুটো নাম্বার পাচ্ছি না, এদের প্রত্যেকটার কম্বিনেশন দেখো 10, প্রত্যেকটার কম্বিনেশন 10, প্রত্যেকটার কম্বিনেশন 10, প্রত্যেকটার কম্বিনেশন 10। ইয়েস অর নো? Yes. ইয়েস স্যার। তার মানে এখানে আরেকটা ম্যাটারও ক্লিয়ার হলো যে যদি আমি একটা নাম্বারকে খুঁজে পাই, তাহলে আরেকটা নাম্বার 10 থেকে সাবট্রাক্ট করলে চলে আসবে। যেমন সাপোজ করো, যদি দেখতে পাচ্ছ কোন একটা স্কোয়ার রুট করতে দেওয়া হয়েছে, তার লাস্টের ডিজিট আছে 6, কোন একটা নাম্বারে স্কোয়ার রুট করতে দেওয়া হয়েছে, তার লাস্ট ডিজিট আছে 6, রাইট? তাহলে তুমি জানো 6 কার স্কোয়ার করলে আসে? 4 এর স্কোয়ার তোমার মাথাতে আসলো, 4 পেলেই 4 এর বন্ধু কাকে পেয়ে যাবে? 6 কে পেয়ে যাবে। কি করে? 10 - 4 6, রাইট? যেমন ধরো সাপোজ কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট লাস্ট ডিজিট আছে সাপোজ করো 9, তাহলে তার যদি স্কোয়ার রুট করি, কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট 9, মানে আমি সংখ্যাটাকে এইভাবে লিখছি, সামথিং 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 9। তাহলে তার যদি স্কোয়ার রুট করি আমি, তাহলে যে রেজাল্টটা পাবো, তার লাস্ট ডিজিট কি হবে? তো আমরা জানি 9 কখন কার স্কোয়ার করলে 9 আসে? 3 এর স্কোয়ার, মানে তোমার ফার্স্টে মাথায় আসলো লাস্ট ডিজিট আসবে 3। আমি যে রেজাল্টটা পাবো, তার লাস্ট ডিজিট আসবে 3। ওকে, এটা তোমার মাথায় আসলো কেন? কারণ 3 স্কোয়ার করলে 9 আসে। তাহলে যদি লাস্ট ডিজিট 3 পাও, তাহলে 3 এর সঙ্গে আরো একটা অপশনস বেড়ে যায়, 3 এর বন্ধু কি হয়ে যাবে? 7, কারণ 3 আর 7 এর কম্বিনেশন 10। তার মানে যে রেজাল্টটা হবে, তার লাস্ট ডিজিট আইদার 3 আসবে, না হলে 7 আসবে। ইজ ইট ক্লিয়ার? সাপোজ করো কোনো একটা নাম্বার আছে, তার স্কোয়ার রুট করতে হবে, এবং তার লাস্ট ডিজিট আছে সাপোজ করো 4। তাহলে আমি যে রেজাল্ট পাবো, কার স্কোয়ার করলে 4 পাওয়া যায়? তোমরা বলবে স্যার 2 এর স্কোয়ার করলে। তাহলে আমি যে রেজাল্ট পাবো, তার লাস্ট ডিজিট হবে 2,
অথবা অর 2 এর ফ্রেন্ড কি হবে 8, কারণ 2 আর 8 এর কম্বিনেশন 10 হয়। তার মানে রেজাল্টের লাস্ট ডিজিট আইদার 2 না হলে 8। কোনো একটা নাম্বারের সাপোজ করো লাস্ট ডিজিট আছে 5, তাহলে রেজাল্ট কি পাবে? কার স্কোয়ার করলে লাস্টে 5 আসে 5 এর। এবার 5 এর ফ্রেন্ড কে 10 - 5 5ই তো হয়, তাই এখানে একটাই রেজাল্ট পাওয়া যায়, কোনো অপশনস আসে না। সাপোজ করো কোন একটা নাম্বার আছে তার লাস্ট ডিজিট আছে এখানে 9, কি আছে 9 আছে, সরি 9 তো করলাম না, তাহলে এক কাজ করি 6 আছে। তাহলে আমি যে রেজাল্টটা পাবো তার লাস্ট ডিজিট কি আসবে বলো? কার স্কোয়ার করলে লাস্টে 6 আসে? কি মাথায় আসছে? 4 4, 4 6 4 4 or 6, 4 or 6। ক্লিয়ার কি ক্লিয়ার না এই পর্যন্ত? হ্যাঁ Clear. ক্লিয়ার স্যার। ওকে, এবার আমি কিছু স্কোয়ার রুট করার জন্য কিছু নাম্বার নিচ্ছি। আচ্ছা, এখানে আরো একটা ম্যাটার নোটিস করো, অবজার্ভ করো, এই জিনিসটা একটু জানবে। যার স্কোয়ার রুট করছো সেখানে কটা ডিজিট লেখা ছিল? 4টা। 4টে। রেজাল্টে কটা ডিজিট লিখেছি? 2 প্রত্যেকটাতেই তাই আছে, হ্যাঁ কি না? হ্যাঁ আচ্ছা, তাহলে যদি সাপোজ করো এখানে আমার স্কোয়ার রুট করছি 3টে ডিজিটের নাম্বার নিয়ে, যার লাস্ট ডিজিট আছে 6, তাহলে এখানে রেজাল্টে আমি 4টের জন্য তো 2টো ডিজিট পেয়েছি, তাহলে 3টের জন্য কি 1.5 ডিজিট পাবো? এটা কি কখনো হয়? না। তাহলে কটা ডিজিট পাবো? এই ক্ষেত্রেও 2টো ডিজিটই পাবো। 2টো। দুটো। ঠিক আছে, এক্ষেত্রে এটা ভেবো না যে স্যার এখানে 4 এর হাফ 2 হচ্ছিল, তাহলে এখানে 3 এর হাফ 1.5 ডিজিট হবে, সেটা হয় না। রুলস কি বলে? রুলস বলে এটাই, যার স্কোয়ার রুট করছো সেই নাম্বারটাই যদি n ডিজিটেড হয়, যদি n ডিজিটেড নাম্বার হয়, তাহলে রেজাল্ট রেজাল্ট 2টো আসে। কি কি আসে? রেজাল্টের ডিজিট, রেজাল্টের ডিজিট, রেজাল্টের ডিজিট 2টো হয়। কি কি হয়? একটা হচ্ছে n/2, n ইজ ইভেন, আর না হলে n+1/2, n ইজ ক্লিয়ার? কেন বললাম ব্যাপারটা আর একটু ডিটেলসে ক্লিয়ার করে বলি। ব্যাপারটা আর কিছুই নয়, এক্সাম্পল হিসাবে যদি তোমাদের বলি, যদি এখানে 4 ডিজিট নাম্বারের স্কোয়ার রুট করতে হয়, তাহলে রেজাল্টের ডিজিট এখানে, তাহলে দেখো 4 ডিজিট মানে n কি ইভেন তো, হ্যাঁ 4/2 2। সাপোজ করো এখানে 5 ডিজিটের নাম্বারের স্কোয়ার রুট করতে হচ্ছে, তাহলে রেজাল্টের ডিজিট কি আসবে বলো? 5 ডিজিট মানে 5 + 1/2, মানে রেজাল্টের ডিজিট 3 আসবে। রেজাল্টের ডিজিট কত আসবে? 3 আসবে। ঠিক আছে, যদি 6 ডিজিট নাম্বার হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি আসবে? 3। মানে একটা জিনিস অবজার্ভ করো, 5 or 6 ডিজিটের ক্ষেত্রেই রেজাল্ট ডিজিট কত পাচ্ছি?
3 or 4 ডিজিটের ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, বলো কি পাচ্ছি? 2 2 পাচ্ছি। 2. ওকে, তাহলে ইন সিমিলার কেস আমাকে তোমরা কি কেউ এটা বলতে পারবে, যদি সাপোজ 15 ডিজিটেড নাম্বার হয় তাহলে তার স্কোয়ার রুট করলে কত ডিজিটের নাম্বার পাবো? 8 ভেরি গুড। আর 16 হলেও 8 পাবো। 8. ক্লিয়ার? এই কনসেপ্টটা তোমাদের অনেক জায়গায় কাজে লাগবে, ক্যালকুলেশনে না হলেও এই কনসেপ্টের উপর বেস করে অনেক সময় নাম্বার সিস্টেমের উপর প্রবলেম দেয়, স্পেশালি এসএসসি তে এটা বেশি দেয়। নাম্বার সিস্টেমের উপর বেস করে স্পেশালি এই কনসেপ্টের উপর প্রবলেম দিয়ে দেয়। ঠিক আছে, চলো এবার আমরা প্রপারলি শিখে নেব স্কোয়ার রুট করা। স্কোয়ার রুট করার জন্য যা যা জিনিসের দরকার ছিল আমি সেগুলো আগে ডিসকাস করে দিলাম। এবার আমরা দেখব স্কোয়ার রুটটা হয় কি করে। সাপোজ করো একটা নাম্বার নিয়েছি, স্কোয়ার রুট কি করে করতে হয় আমরা এক্সাম্পলের থ্রুতে সলভ করব। স্কোয়ার রুট অফ 6084। ফার্স্ট স্টেপে কি করবে, যেহেতু স্কোয়ার রুট করছো তাই দুটো করে ডিজিট নিয়ে একটা নাম্বারের পেয়ার বানাবে। ফার্স্টে কি করবে, পেছন থেকে দুটো করে ডিজিট নিয়ে এক একটা পেয়ার বানাবে। প্রশ্ন হলো স্যার যদি দুটো ডিজিট সবার ক্ষেত্রে না থাকে তাহলে কি করব, তাহলে যার ক্ষেত্রে পেয়ার বানানোর পরেও দেখবে একটাই ডিজিট যদি রিমেনিং থাকে তাহলে সেটাই পেয়ারে যাবে। আমি আসছি, যেমন ধরো যদি বলি স্কোয়ার রুট অফ, খুব সিম্পল, 576, তোমরা সকলেই জানো আমি জানি, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছ পেছন দিক থেকে যদি দুটো করে পেয়ার নিই তাহলে এটা একটা পেয়ার হলো, কিন্তু 5 এর সাথে তো আর কোনো নাম্বার নেই, তাহলে 5 কার সাথে পেয়ার করবে, কারোর সাথে না, 5 একাই পেয়ার করবে। ক্লিয়ার হলো কি বললাম? পেছন দিক থেকে দুটো করে ডিজিট নিয়ে একটা করে পেয়ার বানাতে হবে। যদি এইভাবে পেয়ার বানাতে বানাতে ফ্রন্টে যদি একটাই ডিজিট পেন্ডিং থাকে তাহলে সেটা নিয়েই একটা পেয়ার হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? yes sir ওকে, নাও ফার্স্ট স্টেপ কি হবে, চারটে ডিজিটের নাম্বার আছে, 4 ডিজিটের নাম্বার, তাহলে রেজাল্টে আমরা কতগুলো ডিজিট পাবো, দুটো ডিজিট পাবো। 2 এবার আমরা জানি এখানে কেন অপশন নিলাম, কারণ আমরা অলরেডি শিখে নিয়েছি যে লাস্ট ডিজিট 4 মানে এখানে আইদার 2 আসবে নাই তো 8 আসবে। এই পোর্শনটা আমরা শিখে ফেলেছি অলরেডি। এবার শুধু ফ্রন্টের ডিজিটটাকে পুট করা, কি করে পুট করব, খুব ইজি, সিম্পল। এটা দেখো ফ্রন্টের ডিজিটের জন্য ফ্রন্টের নাম্বার, লাস্ট ডিজিটের জন্য লাস্ট পেয়ার, ফ্রন্ট ডিজিটের জন্য ফ্রন্ট পেয়ার, লাস্ট ডিজিটের জন্য লাস্ট পেয়ার, ফ্রন্ট ডিজিটের জন্য ফ্রন্ট পেয়ার। তো ফ্রন্ট পেয়ারে কে আছে, 60 আছে। আমাকে এটা বলো যে 60 কার কার স্কোয়ারের মধ্যে লাই করছে, 7 and 8 7 স্কোয়ার থেকে বড়, 8 স্কোয়ারের থেকে ছোট। সব সময় ছোটটার ভ্যালু নেবে, মানে এখানে 7। 60 কার কার মধ্যে লাই করছে, 7 স্কোয়ার আর 8 স্কোয়ারের মধ্যে। আমরা ফ্রন্টে কাকে নেব, সব সময় স্মলেস্ট ভ্যালুটা, তাহলে 7 সামনে পুট করে দিলাম, মানে আমাদের যে আনসারটা আসবে সেটা আইদার 72 অর 78। এইবার এই যে সিলেকশনটা করতে হবে আইদার 72 অর 78, এই যে সিলেকশনটা করতে হবে আমাদেরকে, এখানে এই সিলেকশনটা আমরা করব কি করে, ওকে, এখানে এই যে সিলেকশনটা আমাদের করতে হবে, সিলেকশনটা আমরা করব কি করে, আমি যেটা বলছি এইটাকেই ফলো করবে, কারণ অনেক জায়গায় অনেক টিচার অন্যরকম মেথড বলে, বাট সেইগুলোতে সব ক্ষেত্রে রেজাল্ট পাবে না। অনেক জায়গাতে এই সিলেকশনের যে রাউন্ডটা সেটা অন্যরকম বলে, যে নিয়ারেস্ট যেটা সেটার দিকে করো, বাট নিয়ারেস্ট খুঁজতে গিয়ে কি হয়, এক্সেপশন কেস 1296 এ চলে আসে, এক্সেপশন কেস 676 এ চলে আসে। সো এই ওই নিয়মগুলো কখনোই ফলো করবে না, ওগুলোতে রেজাল্ট সবসময় পাবে না। বাট আমি এখন যে তোমাদের রুলসটা বলবো এই রুল যে কোনো
স্কোয়ার রুট করার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সেপশন কেস আসবে না। ওকে, তো রুলসটা কি? রুলসটা আর কিছুই না, ফ্রন্টে যে ডিজিটটাকে পুট করলে সেই ডিজিটটার সাথে তার নেক্সট ডিজিটকে জাস্ট মাল্টিপ্লাই করো, করলে কত পেলাম? 56। কি করলাম? ফ্রন্টে যে ডিজিটটাকে পুট করতে হয়েছিল সেই ডিজিটের সঙ্গে তার নেক্সট ডিজিট, এটা কি, এটা আর কিছু না, নেক্সট ডিজিটকে মাল্টিপ্লাই করি। 7 এর নেক্সটে কে থাকে? 8 থাকে, মাল্টিপ্লাই করেছি, রেজাল্ট কত পেলাম? 56। এবার এই যে রেজাল্টটা পেলাম 56, 56 এর থেকে এই ফ্রন্টের পার্টটা মানে 60 যদি বড় হয় তাহলে এখানে যে অপশনটা গ্রেটার সেটা চুজ হবে। যদি এই ফ্রন্টের পার্টটা 56 এর থেকে ছোট হতো তাহলে 72 চুজ হতো। আই রিপিট, এই যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টটা থেকে ফ্রন্টের পার্টটা যদি গ্রেটার হয় তাহলে দুটো অপশনের মধ্যে গ্রেটার অপশন চুজ হবে, ফ্রন্টের পার্টটা যদি স্মলার হয় তাহলে দুটো অপশনের মধ্যে স্মলারটা চুজ হবে। এখানে ফ্রন্টের পার্টটা গ্রেটার ছিল 56 এর থেকে, তাই গ্রেটার অপশনটা চুজ হয়েছে, 78 চুজ হয়েছে। এখানে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রেও তাই, এখানে তিনটে ডিজিটের নাম্বার স্কোয়ার রুট করলে দুটো ডিজিট পাবো, এন্ড হবে আইদার 4 এ না হলে 6 এ। এবার ফ্রন্টের পার্টটা নিয়ে ভাবতে বললাম, 5 কার কার মধ্যে লাই করে? আইদার 2 স্কোয়ার না হলে 3 স্কোয়ার। ফ্রন্টে তাহলে কি বসবে? 2 বসবে। এবার 2 এর সাথে 2 এর নেক্সট ডিজিটকে মাল্টিপ্লাই করো, কত পাবে? 6। 6 এর থেকে 5, এই যে 5 আছে, এই 5টা 6 এর থেকে লেস দেন না গ্রেটার দেন? লেস। লেস দেন। তাহলে এইখানে দুটো অপশনের মধ্যে কোন অপশন চুজ হবে? যেটা লেস। 24। Therefore 24 is correct. আর যদি 5টার জায়গায় 6 থাকতো, মানে যদি এটা 576 না হয়ে যদি এটা স্কোয়ার রুট অফ 676 হতো, তাহলেই দেখো তোমরা জানো এখানে 26 চুজ হতো। কেন হতো সেটাও দেখে নাও। কারণ হচ্ছে এখানে তো আমরা একই রকম ভাবে বলবো যে লাস্ট ডিজিট আইদার 4 আসবে নাহলে 6 আসবে। এবার ফ্রন্টে যে 6 আছে সেটা কার কার মধ্যে লাই করে? 2 স্কোয়ার অর 3 স্কোয়ারের মধ্যে একই রকম ভাবে, তার মানে এখানে ফ্রন্টে কে বসবে? 2 বসবে। এবার এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট হবে? সিন্স 2 इंटू 3 इक्वल टू 6। आप देखो ये जो रिजल्ट है ये रिजल्ट बिल्कुल बराबर है इस रिजल्ट से, इस 6 से। तो चाहे वो ज्यादा हो या फिर चाहे इक्वल हो, हमेशा दोनों ऑप्शन में से जो ज्यादा है वही चूज होगा। ঠিক আছে, কি বললাম যে এখানে আমাদের রেজাল্টটা কি আসলো? 6 আসলো। 6 এর থেকে এটা বড় না ছোট? বড় না ছোট না ইকুয়াল? এই দুটো কি হয়ে গেছে? এই দুটো ইকুয়াল হয়ে গেছে, ইকুয়াল। ইকুয়াল হলেও আমরা গ্রেটার ভ্যালু চুজ করব, গ্রেটার হলে তো গ্রেটার ভ্যালু চুজ করবই, লেকিন ইকুয়াল হলেও আমরা গ্রেটার ভ্যালুকে চুজ করব। অনলি স্মল ভ্যালু যদি হয়ে যায় তবেই আমরা স্মল রেজাল্টটাকে চুজ করব। ক্লিয়ার হয়েছে কি হয়নি প্রত্যেকে? চলো আর একটা এক্সাম্পল করা যাক। স্কোয়ার রুট অফ 1296, বলো কি করে করবে? এই দুটো পেয়ার, এই দুটো নিয়ে একটা পেয়ার, রেজাল্ট পাবো যেটা তার লাস্ট ডিজিট কি হবে? 4 6। আইদার 4 অর 6, আইদার 4 অর 6। তাহলে এবার বলো ফ্রন্ট ডিজিট কি হবে? So 3। ফ্রন্ট ডিজিট আসবে এখানে 3, বিকজ 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মিডিলে লাই করছে 12। এই ফ্রন্টের পার্টটা 3 স্কোয়ার আর 4 স্কোয়ার মিডিলে লাই করছে, আমি সবসময় ছোটটাকে চুজ করতে বলেছি। এবার এই দুটোর মধ্যে কোনটা চুজ হবে সেটার জন্য এই যে ফ্রন্টে যেটাকে বসালে, ফ্রন্টে যে ডিজিটটাকে বসালে দুটোর ক্ষেত্রেই, সেটার সাথে তার নেক্সট ডিজিটকে মাল্টিপ্লাই করো, নেক্সট ডিজিটকে মাল্টিপ্লাই করো।
কত হবে 12। এবার বললো যে এই 12 এর রেসপেক্টে এই 12, এদের দুজনের মধ্যে রিলেশন কি? এরা কি এই 12 এর থেকে এটা কি বড়? সমান। ইকুয়াল। ইকুয়াল হলে কোনটাকে 36 চুজ করতে answer. বলেছি? 36 গ্রেটার। গ্রেটার ভ্যালুটাকে 36। ক্লিয়ার হয়েছে না এখনো ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। ক্লিয়ার। ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এবার এটা বলো কি হবে, কিভাবে করবে? স্কোয়ার রুট অফ 7921, বলো কি করবে? লাস্ট ডিজিট কি হবে বলো? প্রত্যেকে রেসপন্স করবে, মিউট ওপেন করো, প্রত্যেকে রেসপন্স। 1 and 9. 1 and 9 1 and 9. 1 আর 9। ফ্রন্ট ডিজিট কি হবে? 8 8। 8 কারণ হচ্ছে 9 স্কোয়ার এক্সট্রা বেশি হয়ে যাবে, জাদা হয়ে যাবে। তাহলে 8 যদি হয় আমাদের মাইন্ডেই চলবে 8 ইন্টু 9 সমান 72। 72 এর থেকে এটা বেশি না কম? 89. কম বেশি না। ও বেশি 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 আছে, গ্রেটার। তাহলে এই দুজনের মধ্যে কোনটা চুজ হবে? যেটা গ্রেটার। ক্লিয়ার? নিয়ারেস্ট দিয়ে করবে না, নিয়ারেস্ট দিয়ে করলে কিন্তু মিস্টেক হলে আমি জানি না, কারণ নিয়ারেস্ট দিয়ে অনেক এক্সেপশন কেস বেরিয়ে যায়। আমি যে মডেলটা দেখালাম, যে প্যাটার্ন শেখালাম, সেই প্যাটার্নেই করবে। ওকে, বোঝা গেছে প্রত্যেকের? স্কোয়ার রুট হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার দু চারটে করতে দিই। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ চলো একটা সিম্পলিফিকেশন দিই, তাহলে আমাদের পুরোটাই প্র্যাকটিস হবে। স্কোয়ার রুট অফ 7569 প্লাস স্কোয়ার রুট অফ 1936 minus square root of 5625 minus square root of কত দেওয়া যায় 4356 করো। ফাস্ট ফাস্ট। থার্টি না, ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট স্যার -10 -10। 10 ना माइनस सर। बिल्कुल बिल्कुल सही आंसर, -10 सही होगा। चलो सॉरी, এখানে দেখো কি হবে। চলো আমরা এটাকে সলভ করি, ঠিক? দুটো পার্ট মাইন্ডে করছি। এবার এবার আমি স্টেপ জাম্প করছি, অনেক কিছু ভেঙে ভেঙে শিখিয়েছি, স্টেপ জাম্প করছি। দেখো 9 এ এন্ড হচ্ছে মানে 3 তে এন্ড হবে অর 7 এ এন্ড হবে। 75 আছে,
75 আছে মানে আইদার আমাদের 83 হবে, না হলে 87 হবে। 8 ইন্টু 9 72, থেকে এটা বেশি মানে এটা 87 হবে। হয়ে গেল, এখানে 87 পেলাম। 87 পেয়েছিলাম তো, হুম। হ্যাঁ স্যার। প্লাস এটাতে বলো কি হবে, এটা 6 এ এন্ড হবে না হলে 4 এ এন্ড হবে। ফ্রন্টে আছে 19 মানে 4 স্কয়ার আর 5 স্কয়ারের মধ্যে 4 স্কয়ার মানে 46 হবে না হলে 44 হবে। 4 ইনটু 5 20 থেকে এটা কম মানে 44 চুজ হলো। বুঝতে পারছো? লেখার দরকার পড়ছে কি লেখার দরকার পড়বে না, পুরো স্টেপটা মাইন্ডে ক্যালকুলেট করতে পারবে প্র্যাকটিস করলে। এবার এই পোরশনটাতে না, এটা যদি কেউ লাস্ট ক্লাস করে থাকো, তোমরা যারা লাস্ট ক্লাস করো তারা এটা দেখতে পাবে, আমি একটা শিখিয়েছিলাম যার লাস্টে থাকে 5, ধরে নাও 45 এর স্কয়ার করব, তাহলে 5 এর স্কয়ার 25 হয়, 4 ইনটু নেক্সট ডিজিট 20 হয়ে যায়, 25 হয়ে যায়। সাপোজ করো 95 এর স্কয়ার করব, 5 এর স্কয়ার 25 হয়ে যায়, 9 ইনটু নেক্সট ডিজিট 90 হয়ে যায়। তো এরই ঠিক উল্টোটা এখানে আছে, দেখো 56 25, তার মানে লাস্ট ডিজিট 5 তো আসবেই। 56 কোন দুটো 75। নাম্বারের মাল্টিপ্লিকেশন? 7 আর 8 এর, তার মানে এটা 75। দেখো উল্টোর পথে যদি হাঁটি, 25 এর জন্য এই 5, 90 কোন দুটো কনজিকিউটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন? 9 এন্ড 10 এর, তাই 9টা। 20 কোন দুটো নাম্বারের কনজিকিউটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন? 4 আর 5, তাই দেখো 4 চুজ হয়েছে। মাইনাস, এখানেও দেখো এটাও একটা রুলস আমরা একটু আগে আজকে ডিসকাস করলাম। 36 আছে, 6 এর প্রিভিয়াস ডিজিট, 3 এর নেক্সট ডিজিট, এগুলো কখন পুট হয়? 66 এর ক্ষেত্রে, তাই না? চলো এবার আমরা ক্যালকুলেশন করা শিখে নিয়েছি অলরেডি। 8 প্লাস 4 12 মাইনাস 7 5 মাইনাস 6 মাইনাস 1 মানে মাইনাস 10 হয়ে গেল। আর এখানে কত হয়ে যাবে? 7 প্লাস 4 11 মাইনাস 5 মাইনাস 6 মাইনাস 11 ক্যান্সেল হয়ে গেল, তখন মাইনাস 10 আনসার। ডান। সো স্কোয়ার রুট ইজ ডান, স্কোয়ার রুট আমরা করে ফেলেছি, শিখে নিয়েছি। নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কিউব। নেক্সট টপিক আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে কিউব। কিউব ট্রিক্স পড়ার আগে বেসিক কিউব টেবিল এটা মনে রাখতে হবে। 1 2 20 এটা মুখস্থ করতে হবে। সো আমি এখন একটু দেখে নেব কার কতটা মুখস্থ আছে। 1 কিউব কত হয়? 1 2 কিউব কত হয়? 8 8 3 কিউব 27 27 7, 4 কিউব 64 64 5 কিউব 125 125 125, 6 কিউব 216 216 ভেরি গুড, 7 কিউব 343 শ্রেয়ার আনসার পেয়েছি সবার আগে 343। ওকে 8 কিউব স্যার 512 5 1। বাকি সবাই চুপ হয়ে গেলে কেন? ব্যাস হয়ে গেল, শেষ 6 কিউব পর্যন্ত, তারপরে শেষ, ভ্যানিস। পড়তে বলেছিলাম কোন যুগে? কেউ পড়াশোনা করে না। 9 কিউব 729 729, 79 10 কিউব 1000 1000 11 1000 কিউব 1331 ওকে 12 কিউব তারপর আর মনে নেই। আর মনে নেই স্যার। তার মানে টাস্ক কি থাকবে? টাস্ক থাকবে 12 কিউব থেকে। 12 কিউব 1728 হয়, ঠিক আছে আমি বলে দিলাম, বাট এটা মুখস্থ করবে। 12 কিউব টু 20 কিউব প্রত্যেকের মুখস্থ চাই, এটা হোমওয়ার্ক থাকলো, মুখস্থ করবে, ঠিক আছে? কারণ না মুখস্থ করে কাজ হবে না। এখানে না হয় শর্ট ট্রিক্স আমি শিখিয়ে দেবো, করে ফেলবে, কিন্তু কোথায় গিয়ে প্রবলেম হবে? মিসিং নাম্বার সিরিজ, রং নাম্বার সিরিজ, এগুলো প্রবলেম হবে।
মিসিং নাম্বার সিরিজ, রং নাম্বার সিরিজে প্যাটার্ন মাথাতেই আসবে না যদি এগুলো না পারো, মুখস্থ না থাকে। ওকে, করতে হবে। এবার আমরা শিখে নেব ট্রিক্স। তো যেখানে আমরা অসুবিধে বোধ করেছি সেখান থেকে আমরা শুরু করি। ট্রিক্সের আমাদের প্রথম কেস 1, স্টার্টিং digit is 1। ট্রিক কার জন্য শিখছি? ফর 2 digit। ওকে স্যার 3 ডিজিট কেন শেখাচ্ছেন না? শেখাবো না, আসবে না। 3 ডিজিটের কিউব রেজাল্ট কত আসবে ভাবতে পারছো? চলো, স্টার্টিং ডিজিট ইজ 1। তো স্টার্টিং ডিজিট ইজ 1 মিন্স 12 কিউব, দেখো 13 কিউব, এগুলোই তো 14 কিউব। স্যার তাহলে এগুলো করবো কি করে? ট্রিক্স কি আছে? খুব সিম্পল। এই যে দুটো ডিজিটের নাম্বার যে দুটো ডিজিটে তাদেরকে একটু লিখে ফেলি আমরা। 1 2 লিখলাম। দেন এই 2 এর স্কোয়ার করে দাও, 2 এর স্কোয়ার 4, এই 2 এর কিউব করে দাও 8। কি করলাম এখানে? স্কোয়ার করলাম, লিখি কি করে? আর এখানে কি করলাম? 2 এর কিউব করলাম। বুঝতে পারবে কিনা জানি না, খুব ছোট করে লিখে দিলাম জায়গা নেই বলে। এক কাজ করি, এখানে নিচে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 এর স্কোয়ার আর এটা হচ্ছে 2 এর কিউব। ওকে, নেক্সট আমরা কি করব? প্রথম আর লাস্ট এই দুটোকে ক্যান্সেল, এর ডাবল করে দাও 8, এরও ডাবল নিয়ে নাও 4, অ্যাড করে দাও 8, 8 প্লাস 4 12, 2 ক্যারি হলো 1 7 1, রেজাল্ট চলে আসলো কত? 1728। রেজাল্ট চলে আসলো কত? 1728। তাহলে কি করলাম? 1 2 12 ছিল, 12 কে লেখার পর 2 এর স্কোয়ার 4, 2 এর কিউব 8 লিখলাম। ফার্স্ট এন্ড লাস্ট এন্ড ক্যান্সেল, মিডিলে যারা আছে তাদের ডাবল নিয়ে নাও, দেন অ্যাড করে দাও, ডান। দেখো এবার তাহলে সিমিলার ওয়েতে 13 এর কিউবও করতে পারবো। বলো, 13 এর কিউবে 1 3 13, 3 এর স্কোয়ার 9, 3 কিউব 27, ডান। এখানে কিছু করব না, এখানেও কিছু করব না। 9 এর ডাবল কত? 18, 3 এর ডাবল কত? 6। এবার অ্যাড করতে হবে। কি করে অ্যাড করবে? মনে রাখবে এক্সট্রা পার্ট আগের কলামে ক্যারি হবে, কোন কলামের এক্সট্রা পার্ট আগের কলামে ক্যারি হবে। এক্সট্রা পার্ট কি করে বুঝবো? প্রত্যেকটা কলামে আমি একটাই ডিজিট নিতে পারবো, তার বেশি ডিজিট নিতে পারবো না। প্রত্যেকটা কলামের রেজাল্টে আমি একটাই ডিজিট নিতে পারবো, তার আগে যদি কিছু এক্সট্রা ডিজিট থাকে সেটা আগের কলামে ক্যারি হয়ে যাবে। ওকে, বলো। এই যে লাস্ট কলামে 27 দুটো ডিজিট আছে, তো আমি একটা ডিজিট নিলাম 7, হ্যাঁ তাহলে 2 কোথায় ক্যারি হয়ে গেল? আগের কলামে ক্যারি হয়ে গেল। অ্যাড করো 18 প্লাস 2 20 প্লাস 9 29, আবার 2 আগের কলামে ক্যারি হয়ে গেল। 6 প্লাস 3 9, 9 প্লাস 2 11, 1 আগের কলামে ক্যারি হয়ে গেল, 2197। কি বললাম? প্রত্যেকটা কলামে একটা ডিজিট আমি নেব, যদি এক্সট্রা ডিজিট হয় তাহলে সেটা প্রিভিয়াস কলামে ক্যারি হয়ে যাবে। সিমিলার ওয়েতে 14 কিউব করতে পারবো? বলো দেখি আমার সাথে প্রত্যেকেই। ফার্স্টে কি করব? 14 14 14, দেন 4 স্কয়ার 16, দেন 64 কিউব 4 এর কিউব 64। 64 বলবে না, 4 এর কিউব 64 বলো, প্রথম থেকে বলা অভ্যেস করো, নাহলে ভুলে যাবে কতদিন পর।
ফার্স্ট এন্ড লাস্ট এন্ড ক্যান্সেল, দেন 32 and 8. 32 4 double 30, sorry 4 double 8 16 double 32, then 4, 24, 4 6 হয়ে গেল ক্যারি, দেন again, abar 4, 16 4 plus 6 22, 22 plus 2 24 plus 30 54, ক্যারি হয়ে যাবে কত 5, 5 5 8 plus 4 7, 12 plus 5 17, ক্যারি হয়ে যাবে কত 1। and 2. 1 1 বলো বোঝা গেছে প্রত্যেকে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। সো সিমিলার ওয়েতে 19 কিউব বলতে পারবে? করো দেখি 19 কিউব, যদিও মুখস্থ থাকা উচিত, বাট করো, এখানে আর কি করবে। Six, 8, 5, 9. 6859 ওকে, তো এবার আমরা এখানে কি করব, এখানে আমরা অ্যাড করব, রাইট? কি করে অ্যাড করব, এই 9টা পুট হয়ে যাবে, 72 এখানে উঠে চলে আসবে, এই 72 যেটা আছে সেটা এখানে চলে আসবে। এবার অ্যাড করছি, দেখো শর্টকাট আমরা অ্যাড জানি, 80 প্লাস 70 150, 150 প্লাস 160 15 প্লাস 16 কত হয় 31, 310, 310 310, 2 2 4 একে 5 315, 5 ফুট হলো 31 ক্যারি হয়ে গেল। 30 প্লাস 10 40, 40 প্লাস 10 50 প্লাস 8 58, 5 ক্যারি হয়ে গেল। এটাই পেয়েছি। ওকে, হ্যাঁ। চলো তাহলে এই প্যাটার্নটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে আমরা 12 টু 19 পর্যন্ত যে কোনো নাম্বারে কিউব ফাইন্ড আউট করতে পারবো। কেস নাম্বার 2, end digit is 1, जैसे कि 21 এর কিউব সেম হবে, জাস্ট রিভার্স প্রসেস অফ প্রিভিয়াস, রিভার্স প্রসেস অফ প্রিভিয়াস। দেখো রিভার্স প্রসেস কেন বলছি, যদি এটা 29 12 হতো তাহলে আমরা 1 2 লিখে স্টার্ট করতাম, ওকে, বাট এটা কত আছে 21 আছে, তাই আমরা কত লিখে স্টার্ট করব, আমরা 21 লিখে স্টার্ট করব, ওকে। এবার 2 এর স্কয়ার এখানে আসবে 4, 2 এর কিউব এখানে আসবে 8, পুরো সিস্টেমটা রিভার্স হয়ে গেল না? 12 যেহেতু রিভার্সে 21 হয়ে গেছে, পুরো সিস্টেমটা রিভার্স হয়ে গেল, ইয়েস অর নো? হ্যাঁ স্যার এবার দেখো ফার্স্ট এন্ড লাস্ট দুটো পজিশনকে ক্যান্সেল করো, 2 এর স্কয়ার 4, 4 স্কয়ার 16, সেম মেথড। এবার 1 6 4 প্লাস 16 20, ক্যারি হলো 2, 8 প্লাস 2 10। কিন্তু এটা অনেক বেশি চলে আসছে, কিছু গন্ডগোল করছি আমি, কি গন্ডগোল 4 করছি, এর স্কোয়ার করে স্কয়ার দিয়েছেন। কি গন্ডগোল করেছি? 4 এর স্কোয়ার করে দিয়েছেন। ও আচ্ছা, এখানে স্কয়ার করে দিয়েছি না, 8 হবে সরি,
তাই তো ভাবছি, 8 হবে। কারণ আমার মুখস্থ আছে এটা 9261 হয়, কিন্তু আসছে না। 4 + 8 12 প্লাস, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তাহলে এটাতে স্যার ইজ গাধা। নেক্সট, তাহলে এবার বলো 31 কিউব কি হবে? 3 স্কোয়ার নেবে 9, 3 কিউব নেবে 27, 9 ডাবল 18, 3 ডাবল 6, 1 9 27, 2 ক্যারি হয়ে গেল 29। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট বলো 51 কিউব কি আসবে তাহলে? নেক্সট স্টেপ কি হবে? 5 এর কি করব আমরা? 125 স্কোয়ার 25। নেক্সট এখানে কিউ 120। 125। ওকে, 5 এর এটা ডাবল 10, 25 এর ডাবল 50, অ্যাড করতে হবে 1, 5 প্লাস 10 15, ক্যারি হলো 1, 25 প্লাস 50 75, প্লাস 1 76, ক্যারি হলো 7, 1 3 2 6 5 1। এটাও ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট আগের প্রসেসের হ্যাঁ স্যার। রিভার্স প্রসেস করছি। নেক্সট কেস 3, when same digit both, যখন দুটোই সেম ডিজিট, যেমন 11 কিউব, 22 কিউব, 33 কিউব, 44 কিউব, এই টাইপের নাম্বার। ওকে, সো একটা একটা করে আসা যাক। অ্যাট ফার্স্ট 11 কিউব একটু আগে আমরা করলাম, এবার এটাকে আরেকটা মেথডও করব। সরি, বলো 11 কিউবে 1 কিউব কত হয়? 1। যেটা কিউব রেজাল্ট পাচ্ছি, যেহেতু দুটো ইকুয়াল আছে, তাই আমরা 4 বার সেটাকে রিপিট করে দেবো, 1 1 1 1। নেক্সট 1 ডাবল 2, 1 ডাবল 2, অ্যাড করে দাও 1 3 3 1। তাহলে যখন দেখবে দুটো ইকুয়াল ডিজিট আছে, তখন ডিজিটটার কিউব নিয়ে সেটাকে 4 বার রিপিট করে দেবে। দেন সিমিলার মেথড। নেক্সট তো এটা বলো যে 33 কিউব কি আসবে? 3 কিউব কত? 27 27 27 27 হলো। দেন নেক্সট 54 54, অ্যাড হবে 7, 2 এটাতে ক্যারি হয়ে যাবে। ওকে, 54 প্লাস 7 81, প্লাস 2 83, 8 ক্যারি হয়ে গেল। 54 প্লাস 27 81, প্লাস 8 89, 8 ক্যারি হয়ে গেল। 8 প্লাস 27 35 হয়ে গেল। So answer will be 35937. ওকে, সো এবার তোমাদের ইজি দিচ্ছি, এটার রেজাল্ট বলো 22 কিউব কি আসবে? ফাইভ থ্রি টু ফোর না, 22 কিউব 10648. 10648 10648। 10648, ভেরি গুড ভেরি গুড। বিকজ 2 এর কিউব 8 8 8 8 8, 8 ডাবল 16, 8 ডাবল 16,
8 এখানে পুট হয়ে গেল, 8 প্লাস 16 24, 4 ফুট হলো, 2 ক্যারি হয়ে গেল। 8 প্লাস 10, 8 প্লাস 2 10 প্লাস 16 26, 6 ফুট হলো, 2 ক্যারি হয়ে গেল। 8 প্লাস 2 10, 106 ফুট। ওকে, নাও case 4 and final case of cube tricks. Case 4, which is the final case of cube tricks. When both digits are not equal nor start or end with 1, মানে প্রিভিয়াস কেসগুলোর একটাও কেস যদি না হয়, দুটো যদি আনইকুয়াল থাকে, যেমন 24 কিউব, দুটোই আনইকুয়াল আছে, ইয়া ফির এটাও বলতে পারো 23 কিউব, 37 কিউব, এই নাম্বার। চলো কি করে করব দেখি। 24 কিউব, ফার্স্ট প্লেসে কি করে করবে একটু খেয়াল করবে প্রত্যেকেই। 2 এর কিউব 8, 4 কিউব 64, 2 কিউব 8, 4 কিউব 64, পুট হয়ে গেল। দেন নেক্সট স্টেপ, ফার্স্টের স্কোয়ার, ফার্স্টের স্কোয়ার ইনটু সেকেন্ড, দেন সেকেন্ডের স্কোয়ার ইনটু ফার্স্ট। সো এখানে কি হয়ে যাবে বলো, 8 এ স্টার্ট হবে, 64 এ এন্ড হবে। ফার্স্টের স্কোয়ার ইনটু সেকেন্ড, 2 স্কোয়ার কত 4, 4 ইনটু 4 16, 4 স্কোয়ার কত 16, 16 ইনটু 2 কত 32 হলো। দেন এবার তোমাদের নোয়িং স্টেপ, এই স্টেপটা তোমরা জানো কি করবে। 8 ডাবল নিয়ে নাও 32, 8 ডাবল নিয়ে নাও 64, 4 6 ক্যারি হয়ে গেল, 64 plus 6 66, 96, 96 plus 2 102, ক্যারি হয়ে গেল 10, 32 plus 16 48 plus 10 58 এর 8 ক্যারি হয়ে গেল 5, 8 plus 5 13। বোঝা যাচ্ছে? তাহলে আনকম যদি আমাদের দুটো ডিজিটই ইকুয়াল না হয় বা 1 এ স্টার্ট না হয়, মানে প্রিভিয়াস কোনো কেস যদি না হয়, তাহলে কি করব, ফার্স্টের কিউব লাস্টের কিউব, দেন ফার্স্টের স্কোয়ার ইনটু সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার ইনটু ফার্স্ট, দেন প্রত্যেকটা ডাবল করে দিয়ে অ্যাড। তোমরা বলো দেখি আমাকে তাহলে 27 কিউব কি হবে? এতক্ষণ কেন সময় লাগছে? আজকে কার কার এক্সাম ছিল তোমাদের আইবিপিএস ক্লার্কের?
16783. স্যার 19683। টু কিউব কত 8, 7 কিউব কত 343। ওকে, দেন আমি কি বললাম, ফার্স্ট এটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, 2 স্কোয়ার ইন্টু 7, দেন সেকেন্ড এটার স্কোয়ার ইন্টু ফার্স্ট, এটা বলেছিলাম তো। তাহলে কি হবে 8, এদিকে 343, এখানে হয়ে গেল 28, এখানে হয়ে গেল 98, দেন 28 এর ডাবল 56, 98 এর ডাবল 196। বলো, তাহলে এবার এটা অ্যাড করতে হবে। 196 প্লাস 4, 200, 200 প্লাস 9, 200 প্লাস 30, 230, 230 প্লাস 90, 320, 320 প্লাস 8, 328, 32 plus 8, 40 plus 20, 60, 60, 50, 110, 116, ক্যারি হলো 11। এটা এসেছে? হ্যাঁ স্যার। আশা করছি কারোর আর কোনো কনফিউশন নেই, বোঝা গেছে কিউবের ট্রিক্স গুলো সব। হ্যাঁ। লাস্ট টপিক এই পার্টের, এবং আজকেরও লাস্ট টপিক বলতে পারো, সেটা হচ্ছে খুব সহজ জিনিস, কিউব রুট। কারণ আজকে আর আমি অন্য কিছু স্টার্ট করব না। আচ্ছা, কিউব রুট, স্কোয়ার রুট যেভাবে করেছো, কিউব রুটও ঠিক সেভাবেই একদম সেম ওয়েতে করতে হয়, এবং বলতে পারো স্কোয়ার রুটের থেকেও কিউব রুটটা ইজি। এক্সাম্পল হিসেবে বলছি, সাপোজ করো কিউব রুট অফ 103,823। আচ্ছা, কেউ আমাকে রিমাইন্ড করাতে পারবে স্কোয়ার রুটের ক্ষেত্রে আমি পেছন থেকে কতগুলো করে পেয়ার বানাতে বলেছিলাম? দুটো করে। দুটো করে। তাহলে স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটো করে পেয়ার বানাও, তাহলে কিউব রুটের ক্ষেত্রে কটা করে পেয়ার বানাবে? তিনটে করে। তিনটে। ভেরি গুড। তাহলে এইটা একটা পেয়ার, এইটা একটা পেয়ার। আবারও জিজ্ঞেস করছি, স্কোয়ার রুটের ক্ষেত্রে লাস্ট ডিজিটের জন্য দুটো করে অপশন আসছিল না লাস্ট পেয়ারটা থেকে? হ্যাঁ। স্কোয়ার রুটের ক্ষেত্রে লাস্ট পেয়ারটা আমাদের রেজাল্টের লাস্ট ডিজিট খুঁজে পেতে হেল্প করছিল। তাহলে এখানে এই যে নাম্বারটা আছে তার লাস্ট ডিজিট আছে কত? 3। তাহলে আমাকে এটা ভাবতে হবে যে কোন নাম্বারকে কিউব করলে তার লাস্টে 3 আসে। সেভেন কিউব। এতক্ষণ লাগলো বলতে? আর কোনো অপশন আছে কি? নেই। তাহলে এখানে 7। ডিরেক্ট বলতে পারছো লাস্ট ডিজিট আসবে 7। আচ্ছা, এবার বলো তো দুটো ব্ল্যাঙ্ক কেন নিয়েছি? তিনটে তিনটে 6টা, 6 ডিজিটের নাম্বারে কিউব রুট যদি করি, আইদার 2 ডিজিট নাম্বারই আসে, আইদার না 2 ডিজিটের নাম্বারই আসে। 6 ডিজিট নাম্বারে যদি আমি কিউব রুট করি তাহলে 2 ডিজিটের নাম্বার পাওয়া যায়। ওকে, তাহলে বলো লাস্ট পার্টটা থেকে লাস্ট ডিজিট তো পেয়ে গেছি, এবার ফার্স্ট পার্টটা থেকে ফার্স্ট ডিজিট করতে হবে না? স্কোয়ার রুট যখন করছিলাম তখন এই ফার্স্ট পার্টটা নিয়ে আমরা স্কোয়ারের টেবিল পড়ছিলাম,
কিউব রুট করছি, এবার তাহলে ফার্স্ট পার্টটা নিয়ে কিউবের টেবিল পড়তে হবে। তাহলে এর নিয়ারেস্ট কিউব কার? স্যার 4 and 5 6 4 তাহলে এখানে কত হবে? 47। ব্যাস, দ্যাটস ইট হুম। আনসার। কারণ 5 এর যখনই কিউব করবে এর থেকে অনেক বেশি হয়ে যাবে, আমরা সবসময় নিচুটাকে নিই। ঠিক। এবার দেখো আরেকটা এক্সাম্পল সিমিলারলি, স্কোয়ার রুট অফ 15746। লাস্ট ডিজিট ইজ 4, লাস্ট সরি কিউব রুট, হ্যাঁ, লাস্ট ডিজিট ইজ 4। কোন নাম্বারের কিউব করলে লাস্ট ডিজিট 4 আসে? 4 4 157 এর নিয়ারেস্ট কোন নাম্বারের কিউব? 5 এর কিউব 125, 6 কিউব 1 পার to হয়ে 5 চলে যাচ্ছে, তার মানে এটা 5 এ বসে, তার 54 আনসার। ইজ ইট ক্লিয়ার? yes sir হ্যাঁ স্যার। ওকে, তো এই ছিল আমাদের কিছু ট্রিক্সের কাহিনী। সেখানে আমরা কি কি পড়লাম? আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, স্কয়ার, 2 ডিজিট স্কয়ার, 3 ডিজিট স্কয়ার, স্কয়ার রুট, কিউব ইচ এন্ড এভরিথিং কভার করেছি। শুধু একটা পোর্শন বাকি থাকলো ক্যালকুলেশন ট্রিক্সের মধ্যে, সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশন। কি রিমেন থাকলো? পার্সেন্টেজ ক্যালকুলেশন, যেটা নেক্সট ক্লাসে পড়ানো হবে। এন্ড আমি নেক্সট ক্লাস নেব আগামীকাল, সেম টাইম। এখন আমার অফিসে প্রেশার একটু কম আছে, তাই আমি এখন তোমাদের যতটা পারছি এক্সট্রা ক্লাস করিয়ে নিচ্ছি, ঠিক আছে? যখন আবার অফিসে প্রেশার ঠিক আছে স্যার তখন দুটো করে ক্লাস হবে, যখন কম থাকবে তখন আমি এক্সট্রাও করিয়ে দেব। নেক্সট ঠিক ক্লাস আছে। পুরো 10 দিন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ক্লাসে আমি সবার রেসপন্স পাচ্ছি না, তোমরা আমাকে বাধ্য করো না আমি তোমাদের প্রতি স্ট্রিক্ট হয়ে যাই। আমি ক্লাসে কিন্তু রেসপন্স না পেলে আমি তাকে রিমুভ করে দেব, ঠিক আছে? ক্লাস করতে হলে সিনসিয়ারলি সিরিয়াসলি ক্লাস করতে হবে। সে তুমি ক্লাস করো, তোমাদের বন্ধু বান্ধব ক্লাস করুক, যেই ক্লাস করুক না কেন, ওয়েলকাম টু অল। কন্ডিশন ইজ অ্যাপ্লাইড, একটাই কন্ডিশন আছে, ক্লাসের সময় সিরিয়াস থাকতে হবে, ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ক্লাসে রেসপন্স করতে হবে। কোনো কারণে পরপর ক্লাস মিস হলে সেটাকে গ্রুপে হোক বা আমাকে পার্সোনালি হোক এসএমএস করে ইনফর্ম করতে হবে। যাকে আমি রেগুলার বেসিসে অ্যাবসেন্ট পাবো তাকেও আমি গ্রুপ থেকে রিমুভ করে দেব। যে ক্লাসে চুপচাপ বসে থাকবে, আসবে যাবে, নতুন ঘরের বউ বা নতুন ঘরে জামাই হয়ে বসে থাকবে, তার জন্য এই ক্লাস নয়, তাকেও রিমুভ করে দেব। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং অফ দ্য ক্লাস। ঠিক আছে, চলো, গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার। good night Good sir night, গুড নাইট স্যার।